নির্বাচন বঙ্গের যে 3টি লোকসভা কেন্দ্রে, তার মধ্যে অন্যতম জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টি জলপাইগুড়ি জেলায়, একটি কোচবিহার জেলায়। এই বিধানসভা কেন্দ্রগুলি হল মেদিনীগঞ্জ, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, মাল, দেবগ্রাম, ফুলবাড়ি। এর মধ্যে 5টি বিধানসভা ক্ষেত্রের বিধায়ক তৃণমূলের এবং 2টি বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক। এই লোকসভা কেন্দ্রে গতবার জয়ী হয়েছিলেন বিজেপির জয়ন্ত কুমার রায়। তিনি তৃণমূলের বিজয় চন্দ্র বর্মনকে 1,84,000-এর বেশি ভোটে হারিয়ে দিয়েছিলেন। এবারে তৃণমূল তার বিরুদ্ধে প্রার্থী করেছে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল রায়কে। বিদায়ী সাংসদ বনাম তৃণমূল বিধায়কের লড়াই যেমন রয়েছে, ঠিক অন্যদিকে সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন ভোট প্রচারের সময় তারা কি বলেছিলেন তা আমরা শুনে নেব। তৃণমূলের অবশাসন থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে, তাদের লাগামহীন দুর্নীতি এবং সন্ত্রাসকে রুখতে এবং মোদিজির হাতকে শক্ত করতে এবং সর্বোপরি জলপাইগুড়ির যে উন্নয়নের ধারা তাকে অব্যাহত রাখার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ। আজকে আমাদের যে দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা, আমাদের দেশের সংবিধান, যুক্তরাষ্ট্র কাঠামো, সেটা কিন্তু আজকে একেবারে সংকটের মুখে পড়ে গেছে। প্রার্থীদের বক্তব্য থেকে কিছুটা হলেও পরিষ্কার কি এবারের ভোটে জলপাইগুড়ি কেন্দ্রে ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তারা যা বলেছেন অথবা যা বলেননি, সব মিলিয়ে ইস্যু প্রধানত 4টি। ভোট প্রচারের মধ্যে ঝড় এসে তছনছ করে দিয়ে গিয়েছে ধূপগুড়ি, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ঝড়ের পর প্রধানমন্ত্রী আবাস যোজনাকে ঘিরে এবং বিজেপি সরকারের কর্মসূচিকে ঘিরে প্রশ্ন তুলে দিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝড় ও আবাস যোজনার পাশাপাশি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটের ইস্যু ও ফ্যাক্টর নদী বাঁধ, চা বাগান এবং পরিবহনের ক্ষেত্রে সাফল্য জাহির করে নিজেদের কৃতিত্ব দেখাচ্ছেন বিদায়ী সাংসদ জয়ন্ত রায়। কিন্তু চা বাগান বন্ধের ইস্যুতে পুরো দায় রাজ্য সরকার ও শাসক দলের উপরে চাপিয়েছেন তিনি। সম্পূর্ণ ট্রেনটা হলদিবাড়ি থেকে ছাড়বে, নিশ্চয়ই জলপাইগুড়ির অনেক মানুষই আশা করতে পারেন, ভাবছিলেন যে আগের মতোই হয়তো ম্যাক্সিমাম হলে 2টো কোচ আসবে। পুরো ট্রেনটা ছাড়ছে। বাংলাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থা এটা মানে এখানকার আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে একটা বিরাট স্বপ্নাতীত ব্যাপার ছিল। সেটা ঢাকার সাথে যোগাযোগ এখন আমাদের কলকাতায় যেতে হয় না, এখান থেকেই হয়। আমরা এনজেপি ওয়ার্ল্ড ক্লাস স্টেশন পেয়েছি। আমরা 2টো বন্দে ভারত, এখন 3-3টে বন্দে ভারত, একটার পর একটা কাজ হয়েই যাচ্ছে। আপনি যদি এখান দিয়ে যদি যান, আপনার পাশে যে তিস্তা ব্রিজে দুটো ব্রিজ এখন খুব ভালোভাবে চলছে এবং দেখুন ফ্লাইওভারের একটা ফ্লাইওভার যেটা ছিল, সেই ফ্লাইওভারের কাজ কমপ্লিট হয়ে যাওয়াতে মানুষের কত খুশি হয়েছে। কিন্তু আমাকে এই ময়নাগুড়ির মানুষই আমাকে জানিয়েছিল যে এখানে রেল গেটের সমস্যা হচ্ছে, সেখানে ফ্লাইওভার হয়ে গেছে। আপনার লোকসভা কেন্দ্রের মধ্যে বহু বাগান বন্ধ রয়েছে, বাগান শ্রমিকদের একটা বড় অংশের বাগান রয়েছে। বন্ধের জন্য দায়ী কে বলুন? দায়ী রাজ্য সরকার। চা বাগান ইস্যুতে ডিভিডেন্ড পাওয়ার চেষ্টা করছেন সিপিএম প্রার্থী দেবরাজ বর্মনও। বিজেপি সরকার এরা কেউই শ্রমিকের হয়ে এরা কথা বলে না, এরা হচ্ছে শুধু মালিক পক্ষের হয়ে কাজ করে। তো এই জন্য না এদের ন্যূনতম মজুরির অধিকার স্বীকৃত হচ্ছে, না এদের জমির অধিকার স্বীকৃত হচ্ছে। তো আজকে আমরা ওনাদের কাছে আসলাম এবং ওনাদের কাছ থেকে ওনাদের লড়াইয়ের কথা শুনলাম। নদীবাঁধ ইস্যু এমন একটি জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে জলপাইগুড়িতে যে তৃণমূল বা বিজেপি উভয়কে দোষারোপ করতে ব্যস্ত থেকেছে, আর সাধারণ মানুষ বিশ্বাস করছে না কাউকেই। তারা আর প্রতিশ্রুতি শুনে যেতে চায় না, নদীবাঁধের কাজ দেখতে চায়, নতুবা ভোট বয়কট করার কথা উঠেছিল একাধিক জায়গায়। তবে রাজবংশী ভোট পাওয়ার ক্ষেত্রে এবার কিছুটা হলেও অসুবিধায় পড়বে বিজেপি। কি উপলক্ষে কি করা হলো, মানে কি উদ্দেশ্যে প্রোগ্রামটা কর্মসূচি করা হলো? আমরা জিসিবির তরফ থেকে, আমরা যেহেতু একটা রাজবংশী সংগঠন, স্বতন্ত্র সংগঠন, এবং আমরা এই রাজবংশী সংগঠন জেনারেল পিপল অ্যাসোসিয়েশন আমরা সম্পূর্ণরূপে সমর্থন করছি তৃণমূলের প্রতি নির্মল কুমার রায়। নির্মল রায় আবার বিজেপির নীতিহীনতা ও আদর্শহীনতাকে তার প্রচারের অঙ্গ করেছেন। আমাদের গণতান্ত্রিক যে অধিকার, আমাদের সাংবিধানিক অধিকার, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অধিকার, সেটা আমাদের রক্ষা করতে হবে। আর বাংলাকে যে বঞ্চনা করছে সেটাও আজকে আমি কাগজে দেখলাম। এবার আমাদের কেন্দ্রীয় সরকারের যিনি অর্থনৈতিক উপদেষ্টা, ঠিক আছে, তো নাগেশ্বরম, তিনি নিজেই বলেছেন যে এই যে উনি এতদিন ভাতা দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী। বেশ কিছু ইস্যু এবং ফ্যাক্টর এবারের ভোটে জনমানুষের কাজ করেছে তা নিয়ে সন্দেহ নেই। 19 এপ্রিল ভোট হয়ে গেলেও 4 জুন স্পষ্ট বোঝা যাবে বিজেপি না তৃণমূল কার উপরে আগামী 5 বছর ভরসা রাখতে চলেছে জলপাইগুড়ির মানুষ। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।